কি ব্যাপার মমিতা, তুমি আমাকে এখানে নিয়ে আসলে কেন? কেন আমার বাড়িতে? তোমার বাড়িতে মানে তুমি এগুলা কি বলছো? হ্যাঁ, আমি তো এখানেই থাকি, এই বেদের বহরই আমার বাসা। কি তুমি কি আমার সাথে মজা করতেছো? তুমি এই বেদে বহরে থাকতে কেন যাবা? তুমি তো বড় লোকের মেয়ে, তোমার বাড়ি গাড়ি টাকা পয়সার কোনো কিছুর অভাব নেই। তুমি কি আমার সাথে মজা করতেছো? না নাইম, আমি তোমার সাথে মজা করতেছি না। আমি বেদের মেয়ে জানলে তুমি আমাকে ভালোবাসবে না, বিয়েও করবে না। এর জন্য আমি তোমার সাথে মিথ্যা কথা বলেছি। কি তুমি সত্যি বলতেছো? তুমি এই বেদে বহরে থাকো? তুমি আমার সাথে এত বড় একটা প্রতারণা করতে পারলে? নাইম, আমি তোমার সাথে কোনো প্রতারণা করিনি। আমি তোমাকে ভালোবাসি দেখে আমি তোমার কাছে মিথ্যা কথা বলেছি। দেখো মমিতা, আমি কিন্তু শুধুমাত্র তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা এইসব দেখে তোমাকে বিয়ে করেছি। আর তুমি বেদের মেয়ে এটা আমি জানলে আমি তোমাকে জীবনে বিয়ে করতাম না। তার মানে তুমি আমার টাকা পয়সাকে ভালোবেসেছো? আমি শুধুমাত্র তোমার বাবার টাকা পয়সা ধন সম্পত্তি এসবের কারণেই কিন্তু তোমাকে বিয়ে করেছি। আর তুমি একজন সাধারণ বেদের মেয়ে এটা জানার পরেও তোমাকে বিয়ে করে তোমার সাথে থাকবে কথা ভাবলে কি করে? নাইম, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? কখনোই না। তার মানে আমার বান্ধবী নীলা ঠিকই বলেছিল। কি বলেছিল? শোনো তাহলে। চল চল চল। মমিতা, হ্যাঁ আমি তোকে একটা কথা বলতে চাই। আচ্ছা, কি বলবি তাড়াতাড়ি বল। নাইম তো আমার জন্য কাজে অফিসে অপেক্ষা করছে। নাইম কিন্তু তোকে একটুও ভালোবাসে না, ও ভালোবাসে তোর টাকাকে। আর ধ্যাত, কি বলছিস এসব আবল তাবল কথা? ও তো আমাকে অনেক ভালোবাসে, এর জন্যই তো আমাকে বিয়ে করছে আজকে। না, নাইম তোকে একটুও ভালোবাসে না। তোর যদি বিশ্বাস না হয় তুই ওর সাথে একটু অ্যাক্টিং করে দেখ। তোর যদি মনে হয় ও তোকে ভালোবাসে, তখন না হয় তুই একটা ডিসিশন নিস। আরে কি বলছিস এসব তুই? তোর কোথাও ভুল হচ্ছে। নাইমের সাথে আমার এত বছর ধরে সম্পর্ক, আর কেউ না জানো, তুই তো খুব ভালো করেই জানিস। আর এই কয়েক বছরে ওর এমন কোনো আচরণ আমার চোখে পড়েনি যাতে মনে হয় যে ও আমাকে ভালোবাসে না, আমার টাকাকে ভালোবাসে। এরকম কোনো আচরণ যদি আমার চোখে পড়তো তাহলে তো হতোই। উল্টা ও আরো কত কেয়ারিং, কত ভালোবাসে আমাকে, তুই তো দেখেছিস তাই না? দেখ, তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমি অবশ্যই চাইবো না যে তুই কষ্টে থাক। আমি আবারও বলছি, তুই একটাবার ওকে পরীক্ষা করে দেখ। না, তুই যেহেতু এত করে বলছিস, আচ্ছা বল তো কি করা যায়। আচ্ছা শোন তাহলে। মমিতা, তাহলে তো তুমি বেদের মেয়ে না, বড় লোকের মেয়ে। কেন অযথা তুমি আমার সাথে এত নাটক করলে বলো? আমি তো তোমার সাথে থাকতেই পারি। না, তোমার মতো একটা স্বার্থবাদী ছেলের সাথে আর যাই হোক সংসার করা যায় না। আমি যদি আগে জানতাম যে তুমি আমাকে না আমার টাকাকে ভালোবাসো, তাহলে তো তোমাকে আমি কখনো বিয়ে করতাম না। মমিতা, আমি আসলে ভুল করে ফেলেছি। আমি আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। নাইম, আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তোমাকে এখানে কেন নিয়ে এসেছি জানো? তোমাকে পরীক্ষা করার জন্য যে তুমি আমাকে কতটুকু ভালোবাসো। যখনই শুনলে আমি বেদের মেয়ে, তখন তখন তোমার রং বদলে গেল। তুমি কতভাবে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, কত কথা শোনালে। আর এখন যখন শুনলে যে আমি কোটিপতির মেয়ে, আমার বাবার অনেক টাকা পয়সা আছে, তখন আবারও তোমার রং বদলে গেল। এখন তুমি আমার কাছে মাপ চাইছো। মানুষের রং এভাবেই বদলায়, তাই না? আমি আসলে এখন আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। না, তোমার মতো ছেলেকে ভালোবেসে বিয়ে করে আমি বড় ভুল করেছি। আমি জানতাম না তোমার এত লোভ। আমি যদি আগে জানতাম যে তোমার এত লোভ, তাহলে তোমার মতো ছেলেকে জীবনে বিয়ে করতাম না। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে মন থেকে ভালোবাসো, কিন্তু এখন এখন আমি বেদের মোহরের মেয়ে বলেছি বলে তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে, তাই না? যাও এখান থেকে, যাও। তোমার মতো ছেলেকে আমার কোনো দরকার নেই। মমিতা, তুমি তুমি ভুল বুঝো না আমাকে। আমি আসলে ভুল করে ফেলেছি। তুমি আমাকে মাফ করে দাও। ছাড়ো, তোমার মতো বেইমানের কোনো মাপ নেই। আমি আসি। মমিতা!